সোহাগের কথায় এবার নিজের জীবন বাঁচাতে সবার সামনেই এবার ডিনার চক্রান্ত ফাঁস করলো তিয়াস। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগে আদর ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। তিয়াস তার বাবাকে মল্লিক বাড়িতে দেখেই হতভম্ব হয়ে যায়, ঠিক তখনই লুকিয়ে পড়ে। আর এই সমস্ত কিছুই সোহাগ লক্ষ্য করে যে এই লোকটাকে দেখেই তিয়াসের কেমন যেন একটা করছে। আর এই সমস্ত কিছুর পেছনে যে নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে এটা খুব ভালোভাবে বুঝতে পারে। তবে এবার সে সিদ্ধান্ত নেয় তিয়াসের কাছ থেকে সমস্ত সত্যিটাই এবার সে জানবে। আর ঠিক তখনই দেখা যায় সুকান্ত সূর্যের সাথে কথা বলে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং তিয়াসকে ইশারার মাধ্যমে বোঝায় সে বাইরে অপেক্ষা করছে। আর এই সুযোগে সকলে যখন সেখান থেকে চলে যায় ঠিক তখনই তিয়াস নেমে আসে এবং বাগানের দিকে চলে যায়। আর এই সমস্ত কিছু লক্ষ্য করে সোহাগ এবং সেখানে এসে হাজির হয়। আড়াল থেকে তখন সবটাই শুনতে পায়। ঠিক তখনই সুকান্ত বাবু চলে যেতেই সেখানে এসে হাজির হয় সোহাগ আর বলে এই সমস্ত কিছু কি সত্যি সত্যি উনি তোমার বাবা হন? তাহলে আমাদের কাছে কেন মিথ্যা কথা বলেছো? এতে করে তখন অবাক হয় তিয়াস। সে কি বলবে কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই বলে যে তবে তুমি এখন সত্যি করে বলবে এই সমস্ত কাজ তোমাকে কে করাচ্ছে, কার কথায় তুমি এই বাড়িতে এসেছো এবং কার ক্ষতি করার চেষ্টা করছো। এতে করে তখন ধরা পড়ে যায় তিয়াস। সে বুঝতে পারে এখান থেকে আর অন্য কোনো কথা বলে সোহাকে কনভিন্স করতে পারবে না। আর তার জন্য সে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। এতে করে বলে যে ঠিক আছে, আমি তোমার ভাইয়ের জন্য এতদিন অপেক্ষা করবো, তবে এবার সকলের সামনেই ওই ডিনার মুখোশটা তোমায় খুলে দিতে হবে। ঠিক তখন জানেন যে ঠিক আছে, আমি তাহলে সবটাই করবো। এতে করে তখন সবটাই খুলে বলে তিয়াসের কি কি করতে হবে। অপরদিকে দেখা যায় যে দুটো ওষুধের কারণেই খুব বাজেভাবে সূর্যের শরীরে প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই সকলে মিলে সূর্যকে নিয়ে হসপিটাল চলে আসে। সেখানে এসেই ক্ষিপ্ত হয়ে যায় ময়ূরাক্ষী এবং সমস্ত দোষ সোহাগের এমনটাই বলে। ঠিক সেই মুহূর্তে এই খবর শুনে ডিনাও সেখানে হাজির হয় এবং তখনই তিয়াসকে বলছে আজকে সমস্ত সত্যি তুমি জানিয়ে দেবে। আর ঠিক তখনই বলছে কি সত্যির কথা জানানোর কথা তোমার তিয়াস? এতে করে তখন তিয়াস ভয় পেয়ে যায়। সে এখন কি করবে? ডিনার সত্যিকে সকলের সামনে এবার আনবে, কিন্তু না আনলেও সোহাগ তার সমস্ত সত্যি ফাঁস করে দেবে। ঠিক তখনই নিজের জীবন বাঁচাতে সমস্ত সত্যি ফাঁস করে দেয় সকলের সামনে। ঠিক তখনই সোহাগ ফোনটা বের করে এবং সমস্ত অডিও রেকর্ডিং সবাইকে শুনে দেয়। আর অতঃপর দেখা যায় যে আগের দিন তিয়াস কৌশলেই সমস্ত কিছুই ডিনার মুখ থেকে সত্যিটা বের করে নিয়েছিল। আসলে সে কেন এই সমস্ত কাজ করতে চায়, সোহাগকে তাড়াতে চায় এবং ওই ওষুধটা কিসের, সমস্ত কিছুই তখন সবাই শুনতে পায়। এতে করে সকলেই ক্ষিপ্ত হয়ে যায়। আর তখন ডিনা বলছে তুমি এত বড় একটা প্রতারণা করলে আমার সাথে, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারছি না। তুমি এভাবে আমাকে ঠকিয়েছো। আমি তোমার ভাইয়ের চিকিৎসার জন্য সমস্ত খরচ দিয়েছি, কিন্তু তুমি শেষ মুহূর্তে এসে আমাকেই ঠকিয়েছো। এটা তুমি একদম ঠিক করনি তিয়াস। তখনই সোহাগ বলছে এভাবে আর তিয়াসকে শাসিয়ে কোনো লাভ হবে না। যেটা সত্যি সেটা তো অবশ্যই সত্যি। আর এখানে স্পষ্ট যে আমি কোনো ভুল করিনি, সমস্ত কিছুর জন্য তুমি নিজেই দায়ী। আর এতে করে সকলের সামনে ডিনার সত্যিটা ফাঁস হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই সোহাগের কথায় নিজের জীবন বাঁচানোর জন্য যেন সকলের সামনে ডিনার চক্রান্ত ফাঁস করে দেয় ওই তিয়াস? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।